বর্তমানে যদি আপনি কম টাকা ইনভেস্টমেন্টে সবচেয়ে দ্রুত কোনো একটি ব্যবসা থেকে লাভ করতে চান, তাহলে আপনার জন্য সেরা অপশন হচ্ছে চায়না ই-কমার্স। কিন্তু বেশিরভাগ উদ্যোক্তাই একটি বড় ভুলের কারণে এরকম একটা লাভজনক ব্যবসা থেকে কোনো লাভই করতে পারে না। ওয়েট, কারণটা আপনাকে বলছি। গত ৪-৫ দিন আগে আমি চায়না ই-কমার্স সম্পর্কে আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলাম, যেখানে প্রায় ১০,০০০-এর উপর মানুষ কমেন্ট করেছেন এবং আমার ফেসবুক পেজে যে পরিমাণ মেসেজ এসেছে সেটা বলাই বাহুল্য। যেহেতু আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ই-কমার্স ইন্ডাস্ট্রিতে মেন্টরিং করে আসছি, সো অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়েছে যারা বর্তমানে সফলতার সাথে চায়না ই-কমার্স বিজনেস করছে, এবং তাদের কাছ থেকে এই সকল ইনফরমেশনগুলো পাওয়ার পর আমি আরও বেশি কিউরিয়াস হয়ে যাই এবং এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে অনেক ডিপ রিসার্চ করা শুরু করি, যাতে আপনাদেরকে আমি প্রপার ইনফরমেশন দিতে পারি এই বিজনেস সম্পর্কে। বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যারা চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট এনে দেয়, বা এমন অনেক ব্যক্তি পর্যায়ের মানুষ আছে যারা চায়না ই কমার্স করতে উদ্যোক্তাদেরকে হেল্প করছে। প্রত্যেকেরই একটাই স্লোগান, ১০ লক্ষ চায়না সাপ্লায়ারের সাথে ২০ কোটি প্রোডাক্ট। আমার প্রশ্ন হচ্ছে, আপনি একজন নতুন উদ্যোক্তা বা আপনি ধরছি বর্তমানে ভালো ই কমার্স করছেন, আপনি কিভাবে বুঝবেন কোন প্রোডাক্টটা ই কমার্সের ক্ষেত্রে চলবে বা চলবে না? কারণ ২০ কোটি প্রোডাক্টের মধ্যে আপনার পক্ষে হুট করে বেছে নেওয়া সম্ভব না কোন প্রোডাক্টটা উইনিং। যারা উইনিং প্রোডাক্ট সম্পর্কে জানেন না, উইনিং প্রোডাক্ট হচ্ছে এমন প্রোডাক্ট যে প্রোডাক্ট চায়নাতে কম টাকায় সোর্স করে এনে বাংলাদেশে অনেক টাকা লাভে বিক্রি করা যায়, যে প্রোডাক্ট ফেসবুক, ইউটিউব বা টিকটকে খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। মার্কেটের চাহিদা অনেক বেশি, কিন্তু কম্পিটিশন কম থাকার কারণে খুব কম কস্টে অনেক বেশি অর্ডার চলে আসে। সবকিছু রিসার্চ করার পর আমি এইটা ক্লিয়ার, আপনার ১০ লাখ সাপ্লায়ার, ২০ কোটি প্রোডাক্ট এগুলোর কিচ্ছুই লাগবে না। আপনি যদি একটা উইনিং প্রোডাক্ট সোর্স করতে পারেন এবং সেটা সময় মতো বা সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী সেলস করতে পারেন, আপনি একটা সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাকে আবারও গ্যারান্টি দিচ্ছি, নট লাখ, কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। পেজে আমার কাছে যে মেসেজগুলো এসেছে সেগুলো আমি নিজে পড়েছি, দেখেছি বেশিরভাগ মানুষই আমার কাছে এমন কয়েকটা বিশ্বস্ত সোর্স চাচ্ছেন যারা কম শিপিং কস্টে আপনাকে প্রোডাক্ট এনে দিতে পারবে বা উইনিং প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে। আসলে প্রোডাক্ট আপনি উইন করলেন, কিন্তু আপনাকে সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে যদি আপনি সেলস করতে পারেন, তাহলে আপনার চায়না ই কমার্স থেকে সত্যিকার অর্থে লাভটা করা সম্ভব। তবে আমি রিসার্চ করে যা বুঝেছি, গতানুগতিক কিছু মানুষ বা কিছু সিন্ডিকেটের কারণে চায়না ই কমার্স যারা করছে তারা লাভ করতে পারে না। তার কারণ হচ্ছে সে সকল কোম্পানি বা মানুষগুলোই প্রোডাক্ট এনে দিয়ে আসলে যা লাভ করার সে লাভ করে ফেলে। চলুন আজকের এই ভিডিওতে দেখি আপনার এই সমস্যাটা আমি সমাধান করতে পারি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একজনের পরিচয় করে দেওয়ার চেষ্টা করব, যিনি প্রায় ১০ বছর যাবৎ চায়না থেকে সরাসরি প্রোডাক্ট এনে সফলতার সাথে চায়না ই কমার্স করছে, যিনি অন্যদেরকে প্রোডাক্ট সোর্স করে দিচ্ছে, এবং সেই যে স্ট্র্যাটেজিতে ই কমার্স ব্যবসাটা করছে আমার সাথে কাছে সেটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনি নতুন অবস্থায় যদি সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন বা সেই যে সকল হিডেন ফর্মুলাগুলো ইউজ করে সেগুলো আপনি ইউজ করেন, আপনি অনেক দ্রুত এই ব্যবসায় সফল হতে পারবেন। আর আপনাদেরকে সরাসরি মেন্টরিং বা গাইড করার জন্য তো আমি আপনাদের সাথে সবসময়ই আছি। আপনাদের সাথে যে ব্যক্তির কথা বলেছিলাম, এই মুহূর্তে আমরা তার অফিসে চলে এসেছি এবং আমার সামনে মশহুর ভাই রয়েছে, যার কাছ থেকে আমরা আজকে মূলত জানার চেষ্টা করব চায়না ই কমার্স সম্পর্কে বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন ইনফরমেশন, এবং যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা সেটা জানানোর চেষ্টা করব। সো মশহুর ভাইয়ের কাছ থেকে আসলে আমরা ওনার পরিচয় এবং বিস্তারিত আজকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নশির রহমান, ওনার অফ অ্যালেক্স শপ বিডি। আমি দীর্ঘ ১০ বছর ধরে চায়না ই কমার্সের বিজনেস করছি। আমি বেসিক্যালি চায়না থেকে প্রোডাক্ট এনে নিজে সেল করি, পাশাপাশি যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদেরকে এই প্রোডাক্ট সাপ্লাই করে থাকি। আসার সময় দেখলাম যে আপনার অনেকগুলো প্রোডাক্টের প্যাকেজিং হচ্ছে, তো কি অবস্থা এখন বিজনেসের? হ্যাঁ ভাই, এখন আসলে একটু ব্যস্ততা চলছে, কারণ আমার এখন যে প্রোডাক্টের ক্যাম্পেইন চলে এটা একটা সিজন উইনিং প্রোডাক্ট, দ্যাটস আমার একটু চাপটা বেশি যাচ্ছে। আপনি যে কথাটা বলেন উইনিং প্রোডাক্ট, আমিও ভিডিও শুরুতে আমার অডিয়েন্সের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম যে একটা উইনিং প্রোডাক্ট যদি কেউ বের করতে পারে, তাহলে ওই একটা উইনিং প্রোডাক্ট সেলস করে তার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমার যতটুকু মনে হয় যে উইনিং প্রোডাক্টটা শুনে অনেকে হয়তো বা সঠিকভাবে বের করতে পারে না। সো আপনি যেহেতু উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সো আপনার স্ট্র্যাটেজি কি ক্ষেত্রে উইনিং প্রোডাক্ট বের করে? উইনিং প্রোডাক্ট সিলেকশন করার ক্ষেত্রে বেশ কিছু স্ট্র্যাটেজি আছে যা আসলে সহজে কেউ কাউকে বলতে চায়। সাধারণত উইনিং প্রোডাক্ট 3টে ক্যাটাগরিতে হয়ে থাকে। একটা হচ্ছে প্রবলেম সলভিং, আপনার একটা প্রোডাক্ট প্রয়োজন, যদি সেই প্রোডাক্ট আনেন এটা উইনিং প্রোডাক্টের ক্যাটাগরিতে হইতে পারে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ইমোশনাল ট্রিগার, যেটা আপনি আবেগেই কিনে ফেলবেন। যেমন
যেমন হতে পারে টয় আইটেম বা অনেক ক্ষেত্রে গিফট আইটেম ডে ওয়াইজ গিফট হইতে পারে। তো যে আপনি বললেন কি আসলে বলতে চায় না, আবার আপনি কিভাবে উইনিং প্রোডাক্ট কি স্টোরি যেগুলো বলতে চাচ্ছেন, যে আপনার কথা শুনে কিন্তু অনেক নতুন মানুষই বিজনেস শুরু করতে চায়, বা আমার পোস্টে প্রায় হিউজ পরিমাণ মানুষ কমেন্ট করেছে। সো এত মানুষ যদি একসাথে বিজনেস শুরু করে তাহলে কি কোনো প্রভাব পড়বে আপনাদের ব্যবসা, আপনারা কি মনে করেন? হ্যাঁ, আমি আপনার যে ফেসবুক পোস্ট এটা দেখেছি যে নিয়ার বাই 10,000 মানুষের একটা কমেন্ট, সব মিলে মেসেজ দিয়ে আরো অনেক বেশি হবে। তো অ্যাকচুয়ালি দেখেন, চায়না ই-কমার্স মার্কেটটার সাইজটা অনেক বড়, অনেক লার্জ স্কেলে। বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ আছে। সেক্ষেত্রে যে এক্সিস্টিং ব্যবসায়ীরা আছে এর সাথে যদি আরো 20,000 ব্যবসায়ী নামে, এই মার্কেটের প্রবলেম হওয়ার কথা না। কারণ এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্ট, একটা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ আছে এই মার্কেটে। আপনাকে 10-20টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে না, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আপনার এক্সিস্টিং মার্কেটে দেখা যাচ্ছে যে অ্যাভারেজলি আমরা যে ধরনের আইটেমটা সেল করি, আপনি এর থেকে একটা নিশ প্রোডাক্ট বের করে উইনিং প্রোডাক্টকে সিলেক্ট করে জাস্ট একটা আইটেম দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। সেটা অন্য যে এক্সিস্টিং ব্যবসা আছে তার উপর হ্যামার হওয়ার কথা না। আপনার সাথে আমার যখন অনলাইনে কথা হচ্ছিল তখন আপনি আমার বলতেছিলেন যে কেউ নতুন অবস্থায় চাইলে 7 থেকে 10 দিন টাইম ডিউরেশনের মধ্যে চায়না ই-কমার্স ব্যবসা শুরু করতে পারে এবং ভালো উপার্জন সম্ভব। এটা আসলে কিভাবে আমি যদিও বা জানেন, কিন্তু আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে এই ধরনের কি পরামর্শ থাকবে? দেখেন, বাংলাদেশ মার্কেটের প্রেক্ষাপটে আপনি যদি অর্গানিক ফুড, একটা ক্লোদিং শপ, এই ধরনের বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্যাপক পরিমাণে ট্রাস্ট প্রয়োজন করতে হবে, কিছু প্রোডাক্ট সোর্স করতে হবে, কিছু ব্র্যান্ডিং স্ট্রাকচার আগাইতে হবে, বিএসটিআই করতে হবে। এগুলো কিন্তু আপনি 7 দিনের মধ্যে পারবেন না, একটা হিউজ টাইম কিল করবে, বিকজ অফ আপনি এটা শর্ট টাইমে করতে পারছেন না। এই জায়গাটাতে আমি একটা বিষয় অ্যাড করতে চাই, যে যখন আপনি বললেন যে মধু, এখন মধু কিন্তু একটা প্রমাণ করতে হয়, যে যেমন আমি দেখছি অনেকে সুন্দরবনে যায়, এই সবটা সরিষা ফুলের মধ্যে এক ধরনের হয়, সুন্দরবনের মধু এক ধরনের হয়, কিন্তু এইগুলো অ্যাকচুয়াল সেল করতে গেলেও কিন্তু আপনার বিএসটিআই থাকবে। এবং মানুষের ক্ষেত্রে আসলে দুজনের প্রয়োজনীয়তা আছে, যে কেন এটা সুন্দরবনের মধ্যে বা বিভিন্ন পার্থক্য আমি দেখছি অনেক ধরনের কন্টেন্টের প্রয়োজন পড়ে। চায়না ই-কমার্সের ক্ষেত্রে এটা কিভাবে আসলে সহজ? চায়না ই-কমার্সের ক্ষেত্রে যদি আপনি একটা প্রয়োজনীয় প্রোডাক্ট আনতে পারেন, কাস্টমারের কোন পেজ থেকে কিনছে, কোন ব্র্যান্ডিং, এটা কিন্তু ম্যাটার করে না, তার প্রয়োজন মিটছে কিনা, জাস্ট এইটাই ম্যাটার করে। দেখছো, আপনি চাইলে 7 দিনের মধ্যে এটা শুরু করতে হবে। যেমন আমি অনেককেই দিয়েছি ফেসবুক পেজে লাইক নেয়, বা নতুন ফেসবুক পেজ, একাধিক পেজ দিয়ে আসলে একই প্রোডাক্ট অ্যাড করতেছে এবং মানুষ সেগুলো কিনতেছে। আসলে এখানে ম্যাটার করতে হচ্ছে আপনার ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজিটা। আচ্ছা, যদি একটা বেটার স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, আপনি একেবারে নতুন পেজ থেকেই এই সেলসটা পাওয়া সম্ভব। তার মানে একটা উইনিং প্রোডাক্ট আর এই চায়না ই-কমার্সের ক্ষেত্রে আলাদা কিছু স্ট্র্যাটেজি এখানে ভেরি গুড। জাস্ট এই দুইটাকে কম্বাইন একটা ব্লেন্ড করতে হবে। আরো কিছু স্ট্র্যাটেজি আছে যেটা কিছু কন্টেন্টের ক্ষেত্রে থাকে। আপনি যেটা বলতেছিলেন যে ইদানিং আপনি একটা উইনিং প্রোডাক্ট পেয়েছেন, তো আপনি মনে হয় 1-2টা প্রোডাক্ট একসাথে উইনিং নিয়ে কাজ করে। তো আমরা কি পসিবল হবে উইনিং প্রোডাক্টটা দেখা, বা আসলে যদিও জানি এটা একটা সিক্রেট টপিক, বাট আপনি কি প্রোডাক্ট সেলস করতেছেন, বা কি এমন একটা উইনিং প্রোডাক্ট পেলে কি সত্যিকার অর্থে চ্যানেল ইনভেস্ট করা সম্ভব কিনা, বা একটা উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করছি এখন চলে না সেই প্রোডাক্টে এখন দেখবো। আমি এই মুহূর্তে যে উইনিং প্রোডাক্টের কথা বললাম, যদি আপনাকে একটু দেখা দিই যে এখানে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ফ্লেক্স টেপ, অ্যাজ লাইক একটা কস্ট টেপ, যেটা আপনি আপনার লিকেজকে রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু আমি এই সিজনে নিয়ার বাই 10,000 বিসেল করছি, জাস্ট একটা উইনিং প্রোডাক্ট, একটা উইনিং প্রোডাক্ট। তো এখানে কি সব আপনার আমি এই ক্ষেত্রে আপনাদের আরো কিছু উইনিং প্রোডাক্ট দেখাই। আসলে কি এই স্টকের বাইরে আউট স্টক ছিল? এটা হচ্ছে রিসেন্ট উইনিং প্রোডাক্টটা। হ্যাঁ, আমার প্রিভিয়াস একটা দুটো প্রোডাক্ট যদি একটু শেয়ার করি, লাইক এইখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন 3D, একটা হচ্ছে এডি বোর্ড, সেটা দেখছি তো, এটা অনেক অনেক এখানে লেখা যায়। রাইট, এটা সেই লেখা যায় যেটা, সেটাই হচ্ছে উইনিং প্রোডাক্ট। এবং এটার বিজ্ঞাপন আপনি হয়তো অনেকেই দেখে থাকেন, প্রচুর দেখা গেছে। তো এটা মার্কেটে অ্যাভারেজলি এটাও নিয়ার বাই 10-20,000 সেলস আছে। এখন আসেন যে লাখ পিস পার এরকম মনে পড়ে। ডেফিনেটলি লাখ পিস পার হওয়া প্রোডাক্ট আছে। আমি আরেকটা প্রোডাক্ট আছে এখন একটু শো করব, যে এইটা হচ্ছে SQ11 ক্যামেরা। এইটা এই মার্কেটে নিয়ার বাই 5 to 10 লাখ সেল হয়েছে। এটা বিলিভ করতে আপনার কষ্ট হইতে পারে, বাট রিয়েল স্টোরি হচ্ছে 5 to 10 লাখ পিস এই মার্কেটে এটা সেল হয়েছে। এই কারণে হলো, আমি আপনাকে সহজেই দেখেন, এটা হচ্ছে ক্যামেরার কেবল গুলা, স্পাই ক্যামেরা SQ11 নাম। এটার কত টাকায় সেলস হয়েছে? এটা যখন ফার্স্ট উইনিং হিসাবে আসে তখন এটা 1990 টাকায় সেলস হয়েছে। আর আপনারা কিনছেন কত টাকা? 220 টাকা। তার মানে প্রায় 1800 টাকার মতো প্রফিট একটা প্রোডাক্ট থেকে, তো চাইনিজ। রাইট।
অনেকে তো আমার যতটুকু ধারণাকে বলে যে চাইনিজ প্রোডাক্ট বা কিছু কমেন্টও পাইছি যে একটা প্রোডাক্ট 100-200 টাকা দিয়ে কিনে 300-400 টাকা বেশি সেলস করে। ওখানে একটা ব্যাপার আছে, এটা যখন ফার্স্ট উইনিং হিসেবে আসছে তখন 1990 বিক্রি করতে পারছেন, বাট আপনাকে ওই উইনিং প্রোডাক্টের জায়গায় আসতে হবে। আপনি যদি এটা 1 বছর পরে আনেন তখন কিন্তু এটা 900 টাকা বিক্রি করতে হবে। তার মানে উইনিং প্রোডাক্টটা হচ্ছে একদম শুরুতেই সোর্স করতে হবে। রাইট, উইনিং প্রোডাক্ট যত ফাস্টার ওয়েতে আপনি সোর্স করতে পারবো তত এখানে প্রফিট গেইন করাটা পসিবল। সেটা হচ্ছে তার মানে আপনার এক্সট্রা স্টোর। আপনি তো বলছেন যে আপনার শর্ট আরো এটা হচ্ছে আমার প্যাকেজিং এর জায়গাটা। আমার আরো একটু মানে প্রোডাক্ট যেহেতু আজকে কাউকে সাপ্লাই করি, দ্যাটস আমার আরো স্টোর আছে। যে কস্টের কথা বললেন এবং এখন বিক্রিও করতেছেন, আমরা যদি আরেকটু পসিবিলিটির জন্য দেখতে চাই যে আপনার লাস্ট 7 days বা 10 days এই প্রোডাক্টগুলো কেমন যাচ্ছে, এটা কি দেখা পসিবল আমাদের কুরিয়ার প্যাডেল অন্য কোনো জায়গা থেকে? এটাও পসিবল, যেহেতু আপনি যেটা বলতেছেন বিক্রি হচ্ছে, আমরা অথেন্টিক শুনি। অথেন্টিকেশনের জন্য আমি আপনাকে কিছু প্রুফ দেখাচ্ছি। একটা অ্যাকচুয়াল যেটা সেলস পয়সা লাস্ট টু সেল 7 days বা 15 days এর আমি একটা ডেটা আপনাকে দেখাই। এই প্রোডাক্ট পেতো জাস্ট এই প্রোডাক্ট। আচ্ছা, আমি আপনাকে একটা লাইভ আমার পাঠাও প্যানেলে 15 দিনের সেলস একটু দেখাচ্ছি। আমার স্টেট ফার্স্ট আছে, আপনি চাইলে সেটাও স্টেটমেন্টস লাগবে না। 14,24,000। এটা কি আপনি এই প্রোডাক্টে বিক্রি করছেন? এই ফ্লেক্স টাইপের। আমি যখন আজকে অডিয়েন্সের কথা বললাম, আজকে শুরুতে আমি একটা কথাই বলতেছিলাম যে সেটা হচ্ছে 20 কোটি প্রোডাক্ট লস। কিন্তু আপনি যদি আমাকে ট্রুলি বলেন তাহলে আমার মাথায় শুরুতেই ফ্লেক্স টেপ বা এই ধরনের ট্যাব বিক্রি করার কথা শুরুতেই আসতো না। বা একজন যে নতুন ই-কমার্স শুরু করবে, আমি ড্যাম শিওর যে এরকম একটা প্রোডাক্ট সে বিক্রি করতে পারবে, তারপর এরকম উইনিং প্রোডাক্ট কিন্তু আসলে মানে 20 কোটি প্রোডাক্ট দেখে সার্চ করে বের করা সম্ভব না। তার মানে এটার জন্য অবশ্যই টেস্ট করার প্রয়োজন আছে, মার্কেট টেস্ট। অ্যাকচুয়ালি এই 20 কোটি প্রোডাক্ট থেকে আপনি একটা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, আপনার তো 20 কোটি প্রোডাক্ট বিক্রি করবেন। তার মানে আসল চ্যালেঞ্জটা হচ্ছে ওই একটা প্রোডাক্ট খুঁজে বের করা। রাইট, আপনি জাস্ট একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে আপনাকে। ফোকাস পয়েন্টটা হলো যে উইনিং প্রোডাক্ট তো ভাই ঠিক আছে, অনেকে উইনিং প্রোডাক্ট চায় বা উইনিং প্রোডাক্ট খুঁজতে পারবা। আই এম ড্যাম শিওর আজকের এই ভিডিওর পরেই প্রোডাক্টটা অনেক বেশি কপি হবে। কিন্তু একটা কোয়েশ্চেন আমি অনেক বেশি পেয়েছি যে যেহেতু প্রোডাক্টটা চায়না থেকে আপনার আনতে হয়, তো এই প্রোডাক্টটা আনার ক্ষেত্রে যেমন অনেকে কিছু এলসি, তারপর হচ্ছে কাস্টমসের কেয়ারেস, অনেকে প্রোডাক্ট হারায় যায়, ড্যামেজ হয়, অনেক ধরনের বিষয়পত্র আসলে মার্কেটের অনেক মিথস। এই ব্যাপারে আসলে আপনি কিভাবে আনেন বা আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন আসলে কভার কর? বেসিক্যালি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অভিজ্ঞতা। যদি কেউ অভিজ্ঞতা ছাড়া এই পথে যায় তার পদে পদে ভুল হতে পারে। তো যারা আসলে নতুন শুরু করবে তারা হয়তো অভিজ্ঞ কারো কাছ থেকে নিতে হবে। যেমন আমরা অনেককে প্রোডাক্ট এনে দিই, এটা দীর্ঘদিন অভিজ্ঞতা থাকার কারণে আমাদের ওই নেটওয়ার্কটা পুরাটা ক্লিয়ার। অ্যাজ লাইক আপনি বললে এটা উইথিন শর্ট টাইম 7 to 10 days 15 ডেজের মধ্যে আমাদের বাই এয়ারের শিপমেন্টগুলো চলে আসে। বাই সিতে এটা ডিপেন্ড করে 30 to 45 ডেজের মধ্যে প্রোডাক্টগুলো চলে আসে। তার মানে হচ্ছে যদি কেউ অন্য কারোর মাধ্যমে যে অভিজ্ঞ বা আপনি যেমন আনতেছে আপনাদের থ্রুতে বা কারোর থ্রুতে আনলে তখন আসলে ওই ব্যক্তির নিজস্বভাবে এলএলসি বা কাস্টমসে লাইসেন্স ব্যাপারে প্রয়োজন করে। এখানে যারা নতুন তাদের জন্য ব্যাপারটা হচ্ছে কি, সে তো আর নতুনভাবে এলসি করার প্রয়োজন নেই, সে জাস্ট এই ধরনের সোর্সিং দরকার, স্ট্র্যাটেজি দরকার। আর বাকি পরে টানার ব্যাপারে যারা আছে রাইট ব্যাপারগুলো অনেকদিন ধরে আনতেছে তার এলসি হেল্প করে। হ্যাঁ, শুরুতে আপনাকে এভাবেই করতে হবে। আদারওয়াইজ আপনি যদি এলসি অনেক কিছু হ্যাসেল জড়াই নেন তাহলে আপনার শুরু করতে কষ্ট হবে। তো আমরা আসলে বলে থাকি যে যারা অভিজ্ঞ অনেক দিন ধরে এই মার্কেটে কাজ করে তাদের কাছ থেকে প্রোডাক্ট সোর্সিং করা খুবই সহজ। অফ ক্যামেরাতে আমরা প্রায় 6 ঘন্টার মতো নিজেদের মধ্যে ডিসকাশন হয়েছি। আমরা একটা চায়না ই-কমার্স বিজনেস বিল্ড করতে গেলে আসলে কি কি স্ট্র্যাটেজি আমাদের মাথায় রাখা উচিত, কিভাবে আমরা এটা সঠিক প্রপার ওয়েতে চায়না ই-কমার্স বিজনেস শুরু করতে পারবো, এ ব্যাপারে অনেক ডিসকাশন হয়েছে, অনেক স্ট্র্যাটেজি আমরা মশিউর ভাই থেকেও জেনেছি এবং অনেক বিষয়ে ডিসকাশন করছি। এবং আপনাদের জন্য একটা গুড নিউজও দিব যে উনি এতদিন প্রায় 10 বছর যাবৎ বিভিন্ন প্রোডাক্টের বিজনেস করেছে। সো সবগুলো আসলে চায়না প্রোডাক্ট ছিল। উনি এই মুহূর্তে অনেক অভিজ্ঞতা পেয়ে গেছে কিভাবে আসলে কোন চায়না প্রোডাক্টগুলো চুজ করলে আপনি ভালো করতে পারবেন। সো সব ডিসকাশন শুনে আমি যা বুঝলাম, যদি আপনি প্রপার একটা উইনিং প্রোডাক্ট চুজ করতে পারেন এবং সেই প্রোডাক্টটা সঠিক টাইমিংয়ের মধ্যে বাংলাদেশে এনে সেটার বিক্রি শুরু করতে পারেন, তাহলে আপনি খুব সহজে, উনি এই যে 7 দিন বলেছে, আসলে 7 দিনই আপনি চাইলে একটা চায়না ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন।
কিন্তু তার জন্য একটা প্রপার গাইডলাইন দরকার, একটা সাপোর্ট দরকার, যেটা আসলে সত্যিকার অর্থে সবসময় পাওয়া যায় না, যে কারণেই আমি এই ব্যাপারটা নিয়ে একটা কার্যক্রম শুরু করেছি। সো আমরা দুজন এতক্ষণ আলোচনা করে যেটা বুঝলাম যে যদি আমরা দুজনে মিলে আপনাদেরকে জন্য গাইড করার চেষ্টা করি বা সাপোর্ট দিতে চাই, তাহলে সত্যিকার অর্থে আসলে অনেক ভালো কিছু করা সম্ভব। কারণ আপনারা অনেক ইন্টারেস্টেড মানুষ আসলে ইন্টারেস্ট দেখিয়েছে, যার করে আমার আজকে ভিডিও করে এবং এতটা পরিশ্রম করতে হচ্ছে, কারণ আমি নিজে অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। সো যেহেতু আমি ই কমার্স ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবত কাজ করছি, মানুষকে শিখিয়ে আসছি, এবং উনি যেহেতু ই কমার্স ইন্ডাস্ট্রিতে চায়না থেকে প্রোডাক্ট এনে ব্যবসা করছেন, সো আমাদের দুজনের অভিজ্ঞতা, নলেজ এবং স্ট্র্যাটেজি যদি আমি আপনাদেরকে দিতে পারি, তাহলে আপনারা এখান থেকে বিশাল উইল করতে পারেন। তবে এই অপরচুনিটি বা এই সুযোগ আমরা সবাইকে দিতে পারবো না। আমরা উপরে বা নিচে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনি ওই লিঙ্কে যে একটা ফর্ম বা আপনার কিছু ডিটেলস দিয়ে ফিল আপ করবেন, যেখান থেকে আমরা বাছাইকৃতভাবে কিছু মানুষকে নিয়ে এই বিজনেস সম্পর্কে আরও বিস্তারিত গাইড দেওয়ার চেষ্টা করব, আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এবং আপনি যদি বদ্ধপরিকর হয়ে থাকেন যে আপনি চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, হয়তো বা আপনার কোনো এক্সিস্টিং বিজনেস রয়েছে এই মুহূর্তে, তো আপনি যদি চুজ করেন যে শুধুমাত্র আপনি চায়না প্রোডাক্ট নিয়েও বিজনেস করবেন, তার কারণ হচ্ছে আমি পেজে প্রচুর মানুষ মেসেজ পেয়েছি যারা 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 10 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে চায় বিজনেস শুরু করার ক্ষেত্রে। সো তাদের জন্য এটা অনেক ভালো একটা অপশন, কারণ খুব দ্রুত আপনি এখান থেকে এটা লাভবান হতে পারেন। এবং আমরা এই ডিসিশনও নিয়েছি যে আমরা খুব দ্রুতই হয়তো বা চায়না ভিজিটে যাব, আরও নতুন নতুন প্রোডাক্ট, আরও কিভাবে আপনাদেরকে বেটার নলেজ এবং ভ্যালু দেওয়া যায়। সো অবভিয়াসলি উপরে বা নিচে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, কারণ লিমিটেড টাইম, পর্যাপ্ত সংখ্যক রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তীতে হয়তো আমরা রেজিস্ট্রেশনটা নিব না। তো আমি আশা রাখি আপনাদেরকে নিয়ে আমাদের এই চায়না ই কমার্স ইন্ডাস্ট্রিটাকে আরও গ্রো করার যে যাত্রা, সেটা অনেক দূর অগ্রসর হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি মনে হয় যে আপনাদের জন্য উপকারী বা আপনার পরিচিত কারোর জন্য ভ্যালুয়েবল, সো অবভিয়াসলি তার সাথে শেয়ার করুন। সো থ্যাংক ইউ, আশা করি আমাদের এই যাত্রা অনেক দূর আগাবে ইনশাআল্লাহ।